ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব। আজকে গুরুত্বপূর্ণ ভিডিও মেষ রাশি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই একটা তো লাইক করবেনই, সেই সঙ্গে সঙ্গে আপনারা কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপর সর্বদা ছিল, আছে এবং থাকবে। মেষ রাশি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিও আলোচনা করতে চলেছি আগামী সেপ্টেম্বর মাস 2024 কেমন যেতে চলেছে। আপনারা 1 থেকে 31 সেপ্টেম্বর পর্যন্ত একবারে ডিটেলসে আলোচনা করব। আপনারা কোন কোন ক্ষেত্রে কোন কোন জায়গায় আপনাদের উন্নতি থাকবে, কোন কোন জায়গায় আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, প্রত্যেকটা বিষয় আমরা কিন্তু ডিটেলসে এক এক করে আলোচনা করব। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। আপনাদের নবগ্রহের স্থিতি কেমন থাকছে এবং সেটা সম্পর্কে একটু আলোচনা করে দিচ্ছি। আপনাদের অলরেডি আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে রয়েছে রাহু, একাদশ ঘরে রয়েছে শনিদেব, এবার সে ষষ্ঠ ঘরে রয়েছে শুক্র এবং কেতু, পঞ্চম ঘরে বুধ সূর্য এবং আপনার দ্বিতীয় ঘরে বৃহস্পতি এবং তৃতীয় ঘরে মঙ্গলদেব। অর্থাৎ এই অবস্থায় যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনারা কী কী ফল পেতে চলেছেন সেটা এবার ডিটেলসে আলোচনা করছি। সর্বপ্রথমত হচ্ছে আপনার কর্মক্ষেত্র কেমন যাবে, কাজকর্ম আপনার কতটা কি ফল দিতে চলেছে আগামী সেপ্টেম্বর মাসে, কেমন থাকবে আপনার কাজকর্ম, কেমন থাকবে আপনার ভাগ্য, চাকরির যোগ রয়েছে কিনা, প্রত্যেকটা বিষয় আলোচনা করে দিচ্ছি। দেখুন, রাশিচক্রে দশম স্থান হচ্ছে আপনার কিন্তু কর্মের স্থান, অতএব কর্মস্থানের অধিপতি হচ্ছে স্বয়ং শনিদেব, আর এখন শনিদেব তার আরেকটি ঘরে অতএব একাদশ ঘরে কিন্তু অবস্থান করছে। তবে শনিদেবের এখন বক্রী অবস্থা চলছে, এটা নিশ্চয়ই আপনি জানেনও। বক্রী অবস্থা থাকা মানে আপনাকে দশম ঘরেরও ফল প্রদান করছে, অতএব আপনার কর্মস্থানেও কিন্তু শনিদেবের প্রভাব রয়েছে বর্তমানে, যার কারণে আপনার কর্মের জায়গায় ভালো কিছু পরিবর্তন অবশ্যই আপনি লক্ষ্য করতে পারছেন অলরেডি, বা হয়তো আগামী সময় আপনি অবশ্যই পেয়ে যাবেন। এটা কিন্তু কনফার্ম। শনিদেবের বক্রী প্রভাব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব। শনিদেবের এখানে যে দৃষ্টি যে রাখা বা যে উপস্থিত থাকা কিন্তু অত্যন্ত আপনার জন্য শুভ ফল প্রদান করছে। যারা কর্মক্ষেত্রে ডিলে ছিলেন তাদের ক্ষেত্রে একটু কাজকর্ম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, যারা বেকার ছিলেন তাদের জীবনে কর্ম আসার সম্ভাবনা থাকবে। কারো কারো ক্ষেত্রে এটা একটু দেরিতে কাজ করবে। তবে হ্যাঁ, এখানে অবশ্যই একটা কথা বলে রাখা হচ্ছে কি আপনার জন্মছকে শনিদেবের পজিশন কেমন রয়েছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজ স্থানীয় হওয়া যাবে না, শত্রুঘরীয় হওয়া যাবে না, আর কিন্তু খারাপ স্থানে থাকলে মোট কথা হবে না। তো এই জায়গাটা অবশ্যই কিন্তু আপনাকে মাথায় রেখে চলতে হবে। যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি কোনো না কোনো কাজের সুযোগ পাবেন বা কাজের ক্ষেত্রে পরিবর্তন করতে চাইলে করতে পারবেন। কাজের জায়গায় আপনার লাভ হবে। আপনাকে শুধু আপনার পরিশ্রমটা ঠিকঠাকভাবে করতে হবে, কোনো রকম গাফিলতি করা যাবে না। যে যা কাজ করছেন ওটাকে কমপ্লিট করার চেষ্টা করুন, ওটা কিন্তু অত্যন্ত বেশ প্রয়োজনই রয়েছে। আপনাদের যে কোনো রকমেরই কাজকর্ম উন্নতির দিকে থাকবে, আপনি শুধু আপনার কাজকর্মটা করতে থাকুন। যারা গাড়ি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়কালটা অত্যন্ত ভালো যাচ্ছে। গাড়ি কেনার মতো কিছু স্বপ্ন কিন্তু আজকের দিনে আপনার পূরণ হবে। তো সেই জায়গাটা এই মাসে কিন্তু পূরণ হতে চলেছে। যদি এখনও হয়নি তো হবে, যদি হয়ে গেছে তো ঠিক আছে, কিন্তু হওয়ার একটা যোগ সম্ভাবনা কিন্তু তৈরি করছে। আর আপনাদের নাম যশ বৃদ্ধি পাচ্ছে। অলরেডি হয়তো আপনার যেই যা কাজ করছেন সেই কাজের জায়গায় উন্নতি থাকবে, অথবা আপনার এমনি একটা সামাজিক ক্ষেত্রেও কিন্তু একটা সুনাম বাড়ার সম্ভাবনা রয়েছে। সোশ্যালি যারা কাজ করছেন, সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে একটা সুনাম ও থাকার যোগ সম্ভাবনা বেশ ভালো রয়েছে। তবে হ্যাঁ, এই মাসে আপনার খরচপাতিটাকে কন্ট্রোল করবেন। এই মাসে শুধু নয়, যেহেতু রাহুর উপস্থিতি 12th হাউসে, এখানে কিন্তু একটুখানি যেটা সমস্যা কিন্তু দিচ্ছে যে আপনার হেলথ ইস্যু খানিকটা হলেও হচ্ছে বা হতে পারে, হয়তো আপনারা এটা উপলব্ধি করতে পারছেন, কারণ কেতুর পজিশন 6ষ্ঠ স্থান, রাহুর পজিশন 12th স্থান। অতএব আপনার খাওয়া দাওয়া রিলেটেড কিছু পেট রিলেটেড কিছু সমস্যা, সেই সমেত কিছু মাথা যন্ত্রণাও রয়েছে। যদি এমনটা হয়ে থাকে তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। সেই সঙ্গে মঙ্গল আপনার রাশির অধিপতি কিন্তু এখন 3য় স্থানে চলে গেছে, অতএব এখানে আপনার হেলথ ইস্যুর ব্যাপারটা কিন্তু থাকছে। আপনারা পরিশ্রম একটু বেশি করছেন এমনটা লক্ষ্য করা যাবে। আপনার ভিতরে সাহস এবং পরাক্রম বৃদ্ধি পাবে, তবে এটা একটু মেনটেন করতে হবে। আপনি একটু বেশি উদ্যমী হয়ে বেশি কাজ করতে গেলে কিন্তু আপনার ইমিউনিটি সিস্টেম ডাউন হচ্ছে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই আপনাকে এটা কিন্তু গুরুত্ব রাখতে হবে। তবে হ্যাঁ, কাজের জায়গায় আপনার একটা পজিটিভ দিক অবশ্যই থাকবে। মঙ্গলের 3য় ঘরে থাকা অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ ফল ও প্রদান করে। আপনার যারা ভাই বোন ছিল তাদের সঙ্গে যদি কোনো গণ্ডগোল হয়ে গেছিলো সেটা কিন্তু এবারে ঠিকঠাক হয়ে যেতে পারে। যারা অনলাইন রিলেটেড কোনো রকম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন
তাদের সঙ্গে আপনার কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি যোগ সম্ভাবনাটা অত্যন্ত কিন্তু ভালো লক্ষ্য করা যাবে। তো সেই জায়গাটা আপনাদের কিন্তু বেশ ভালো, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আপনারা যারা অনেকেই অনেক দিন ধরে কোনো রকম অর্থ সঞ্চয়ের জন্য চেষ্টা করে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে অর্থযোগের সম্ভাবনা কিন্তু এই সময় অত্যন্ত ভালো রয়েছে। আপনারা অর্থ সঞ্চয় করতে পারবেন, আপনার ব্যাংক ব্যালেন্স এই সময় বৃদ্ধি পাবে, এই মাসে আপনার যথেষ্ট পরিমাণ ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে, এমনটা কিন্তু যোগ সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রে যদি কোনো রকম ঝগড়া বিবাদ অশান্তিকর পরিবেশ ছিল, তো সেটা খুব শীঘ্রই মিটে যাবে। যদি নাও ছিল তো বেশ খুব ভালো যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে, কারণ বৃহস্পতির পজিশনটা অত্যন্ত কিন্তু বেশ শুভ এবং ভালো জায়গায় রয়েছে, তাই সেখানে কিন্তু ভালো লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচনা যে কি আপনাদের সূর্যদেব আপনার রাশিতে থাকছে 16 তারিখ পর্যন্ত, বুধ রয়েছে সেখানেও, অতএব আপনাদের বুদ্ধিমত্তার ব্যাপারটা কিন্তু বেশ ভালো হচ্ছে, আপনি বেশ প্রশংসিত হবেন, এমনটা কিন্তু যোগ সম্ভাবনা রয়েছে। আপনার কাজের জায়গায় উন্নতি খুব ভালো থাকবে, সূর্যদেব সেখানে থাকায় আপনার পুত্র সন্তানের ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে তো খুব ভালো, কারো কারো ক্ষেত্রে একটুখানি চাপও সৃষ্টি করছে, তো এটা কিন্তু আপনাকে গুরুত্ব দিতে হবে। কিন্তু শুক্রের পজিশন একটুখানি ডাউন রয়েছে, শুক্র নিচু হয়ে রয়েছে, নিচু স্থানে রয়েছে, তবে শুক্র খুব শীঘ্রই রাশি পরিবর্তন করবে। 17 তারিখ আপনার সপ্তম ঘরে চলে যাবে, তখন কিন্তু আপনাদের একটা সুখের সময় যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এখনও যাচ্ছে, মোটামুটি সূর্যের পজিশনটা ঠিকঠাকই রয়েছে, আপনার ভিতরে এনার্জি লেভেল ভালো থাকবে, আপনি পড়াশোনায় ভালো কিছু করে দেখানোর সুযোগ পাবেন, বুদ্ধিমত্তা খুব ভালো থাকছে, আর প্রেম সম্পর্কটা আপনাদের একটা মধুর সময় যাওয়ার সম্ভাবনা থাকবে। বুধ সেখানে থাকায় কিন্তু এই বিষয়টা কিন্তু ঘটাতে চলেছে। বুধ 23 তারিখ রাশি পরিবর্তন করবে এবং তখন কিন্তু ষষ্ঠ করে চলেছে, তখন একটু আপনাদের প্রেম সম্পর্কে একটুখানি খারাপ সময় গেলেও যেতে পারে, আপনার পার্টনারের মধ্যে একটু ভুল বুঝাবুঝি এরকম কিছু পরিস্থিতি হলেও হতে পারে, আদারওয়াইজ আপনাদের প্রেম সম্পর্ক ঠিকঠাকই রয়েছে। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আলোচনা যে কি আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে। বিবাহিত জীবন আপনাদের 17-18 তারিখের পরে অত্যন্ত ভালো যাবে, তার আগে পর্যন্ত একটুখানি হয়তো সমস্যা থাকলেও থাকতে পারে, তবে 17-18 তারিখের পরে কিন্তু আপনাদের বিবাহিত জীবনে একটা ভালো সুখের সময় আসতে চলেছে। এমনকি এটা যদি আপনার ব্যবসার জায়গাও রয়েছে, তো আপনি ব্যবসা ক্ষেত্রেও খুব লাভ হওয়ার সুযোগ দেখতে পাবেন, ব্যবসা ক্ষেত্রে উন্নতির সুযোগ খুবই ভালো লক্ষ্য করতে পারবেন। ব্যবসায় হঠাৎ কোনো রকম লাভ হওয়ার সুযোগ সম্ভাবনা তৈরি হতে পারে, আর ব্যবসায়ী লোকজনের সঙ্গে আপনার কমিউনিটি খুব ভালো থাকবে, অতএব আপনাদের জন্য সময়টা বেশ ভালো বলা যেতেই পারে। আর আপনাদের যেটা লক্ষ্য করা হয়েছে ভাগ্য কতটা আপনাকে সহায়তা দেবে, ভাগ্যাধীশ, অতএব আপনার ভাগ্যের অধিপতি বৃহস্পতি এখন অর্থের ঘরে বসছে, অতএব ভাগ্য সম্পূর্ণরূপে আপনাকে সহায়তা দিচ্ছে। ভাগ্য রিলেটেড আপনি যে কোনো ধরনের কাজ করতে পারেন, সেটা শেয়ার মার্কেট যদি হয় তো সেটা খুব ভালো হয়, শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড ট্রেডিং এই সব সমস্ত জায়গায় যদি আপনারা বিনিয়োগ করতে খুব ইচ্ছুক, তাহলে সেটা 15-16 তারিখের আগে করার চেষ্টা করবেন, আপনাদের কিন্তু সেটা লাভ হওয়ার সুযোগ সম্ভাবনাটা বেশি থাকবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। মেষ রাশি জাতক-জাতিকাদের জন্য আগামী সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে তার সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করলাম। আপনারা যারা লাস্ট অবধি দেখেছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।